হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই প্রচণ্ড ভালো আছো। আর সবাইকে শুভ নববর্ষ শুভেচ্ছা রইলো। আর আমাদের তো বাঙালির কথা আছে না, 12 মাসে 13 পার্বণ। তো এটাও একটা পূজা হয়, বিয়ে বাড়ির মতো। জাস্ট পয়লা বৈশাখের আগের 2 দিন ধরে এই পূজাটা হয়। তো দেখো গাইস, এতগুলা ঘাটো, এদেরকে ঘাটো বলে। এদেরকে খাওয়ানো হয় 2 দিন ধরে। তারপর এদের রাত্রেবেলা বিয়ে হয়, বিয়ের পর তারপরে পয়লা বৈশাখের দিন এদের বিদায় হয়। জাস্ট বিয়ের মতন হয়। আর এটা আমার বড় মামি পূজা দিচ্ছে এখন। আমি একবারে সকাল থেকে রাত অবধি সব ক্যামেরা রেকর্ড করে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য কি কি হবে আজকে আমাদের প্রোগ্রামে। আর ওদেরকে খাওয়ানো হয় ছাতু, ছোলা, জবের ছাতু, চিনি, দুধ, খই, খড় এসব মাখে তারপরে ওদেরকে খাওয়ানো হয়। আর রাত হয়ে গেল, রাতেরও ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর এখানে খিচুড়ি হবে বলে তাই সব রকমের সবজি কাটা হচ্ছে, আর একদিকে খিচুড়ি হচ্ছে। যা যা লাগে সব এখানে কাটা হয়ে গেছে, খিচুড়ির জন্য সব উপকরণ রেডি। একদম বাঙালিদের যেমন বিয়ের অনুষ্ঠান নীতি হয় সেই রকম। হয় যে এটা আমার দিদুন, হলুদ কাটা হচ্ছে এখন, হলুদ কাটবে তারপর ওগুলোকে ভাজবে। আর আর এই ঘাটোগুলোকে এত খাওয়ানো হয়েছে যে একদম পুরো ভর্তি হয়ে গেছে। দেখো গাইস, পুরো ভর্তি। আর এটা আমাদের নির্মল দা ব্লগ, ওর মেয়ে কিউটি পাই একদম। আর এই উনানে করে হলুদ ভাজা হবে, তা এটাকে কালার করা হবে একটু পর। এই রং করা হচ্ছে, সব ঘাটগুলোকে কালার করা হবে। আর এখানে এইভাবে সব ঘাটোগুলোকে কালার করে এক এক করে সবগুলা ঘাটো ঝুড়ির মধ্যে রাখা হবে। সবাই সবাই কালার করবে। অনেক অনেক ঘাটো পড়ছে এবার, অনেক। সবাই কালার করবে আস্তে আস্তে, সবাই যে যেমন পারে। এরপর এক এক করে সবগুলোকে কালার করার পর ঝুড়িতে রাখা হবে। বাই বাই গাইস, আবার নিয়ে আসবো নতুন ব্লগ। বাই।